প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে একটু পাতলা তরকারি খাওয়া উচিত, সেজন্য আজকে একটু লাউ রান্না করছি। লাউ রান্না করার জন্য আমি শোল মাছ নিয়েছি। আমি শোল মাছ আগে কষায় উঠায় রাখছি। এই যে মাছটা কষায় উঠায় রাখছি, তা না হলে মাছটা ভেঙে যেত। এখন আমার লাউটা প্রায় রান্না হয়ে গেছে। আমি দিয়ে দিব মাছগুলো, একে একে সবগুলো মাছ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা। লাউয়ে ধনেপাতা না দিলে মনেই হয় না যে লাউ রান্না হয়েছে। লাউয়ের টেস্ট বৃদ্ধি করে ধনেপাতা। আমার ঘরে ধনেপাতা ছিল না, তাই ফ্রোজেন করা ধনেপাতাটা ইউজ করছি। আপনারা আপনাদের মন মতো ধনেপাতা দিয়ে নেবেন। লাউ চিংড়ি মাছ দিয়ে মজা, শোল মাছ দিয়ে মজা, রুই মাছের মাথা দিয়ে, ডাল দিয়ে, যেভাবে খাবেন ভালোই লাগে, খারাপ লাগে না। এই তো হয়ে গেল আমার ডাল শোল মাছ দিয়ে লাউ রান্না। মাছটা পরে দিলে মাছটা ভাঙে না, আগে দিলে মাছটা ভেঙে যায়, সেজন্য আমি মাছটা কষায় উঠায় রাখছি।